সঙ্গে কাতলা মাছের সাইজটা দেখুন, জবরদস্ত সাইজ একটা। এবার চলে আসলাম হাঁটতে হাঁটতে ম্যানগ্রোভের কাছে, আর তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। আর এই চিকেন বারবিকিউগুলো দেখুন, কালার টেক্সচারটা দেখুন, একদম জবরদস্ত। দেখুন কত পাখি, পাখির পর পাখি। ভরা বর্ষায় পুজোর ঠিক আগেই ছুটে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। বহুবার গেছি, এত ভালো লাগে। যেরকমভাবে প্রতিবারই যাই, 7টা-14 নামখানা লোকাল ধরে শিয়ালদা থেকে চলে আসলাম নামখানাতে। এখন বাজে প্রায় 10টার আশেপাশে। এখন আমরা টোটো বা অটো ধরে যাব আমরা হুজ্জুতি ঘাট বা কোনো একটা ঘাটে, সেখান থেকে মৌসুমী আইল্যান্ড। তো এখন আমরা বড় টোটো করে যাচ্ছি, যেখানে ভাড়া পড়ছে এখানে পার হেড 60 টাকা করে। তবে এটা মোটামুটি 6 জন নেন না, তাই তো? 6 জন করে হলে 50 করে হয়, আর যদি কম হয় তখন 60 টাকা। এটা একটু নেগোসিয়েশন করে নিতে হয়, দরাদরি। চলে আসলাম আমরা হুজ্জাইদ ঘাট বা কুসুমতলা ঘাটে। এখন যাব হুজ্জুতি ঘাটের থেকে ওই পারে যাব। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ওখান থেকে আবার টোটো ধরে যেতে হবে আমাদের ক্যাম্পে। তো নদী পার করে চলে আসলাম আবার এই পারে। এখন আবার টোটো ধরার পালা। টোটোর মধ্যে এখানে ভাড়া হচ্ছে 35 টাকা করে পার হেড। আর যদিও 5 জনের জন্য আপনাকে ভাড়া দিতে হবে, সে 2 জন থাকুক বা 4 জন থাকুক। আমরা 4 জন আছি, কিন্তু 5 জনের ভাড়া দিতে হবে। চলে আসলাম এবার আমরা আমাদের খুব প্রিয় মৌসুমী আইল্যান্ডের আনন্দধারা ক্যাম্পে। লিখে দেওয়া হচ্ছে দেখুন, আনন্দধারা প্রজেক্ট, আনন্দধারা ক্যাম্প। আর একদম সমুদ্রের ধারে অসাধারণ ক্যাম্প। এর আগে আমি বহুবার এসেছি, বেশ ভালো লাগে। এখানে আসার সাথে সাথে সবাইকে ওয়েলকাম করা হয় ডাব দিয়ে, নাকি? ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল একদম ফ্রেশ। শান্তি। এবার রুম ট্যুর করা যাক, যে রুমে আমরা থাকবো। আনন্দধারা ক্যাম্পের বেশিরভাগ রুমে কিন্তু এখন এসি, নন এসি হিসেবেও পাওয়া যায়। আর ডবল বেডের খাট আছে, আর সঙ্গে মোটামুটি সিমসাম যেরকম ক্যাম্পে হওয়া উচিত স্ট্যান্ডার্ড সেরকম রুম। সঙ্গে এবার দেখি ওয়াশরুমটা কীরকম। গিজারযুক্ত একটা স্যানিটাইজ স্ট্যান্ডার্ড ওয়াশরুম, আর সঙ্গে আছে বেসিন, আয়না। আর এই হচ্ছে ক্যাম্পের রুম। রিফ্রেশ হয়ে চলে আসলাম এখন আমরা সমুদ্রের ধারে। এখন বর্ষাকাল, তার জন্য সমুদ্র একদম উত্তাল হয়ে আছে। যদি এখন জোয়ারও হতে পারে, জল একদম থই থই করছে। আর এই মৌসুমী আইল্যান্ডের আনন্দধারার ক্যাম্পটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ এটা একদম সমুদ্রের যেরকম পুরো অনেক দূর অবধি দেখা যায়। আর এই জায়গাটা বেশ আরও ভালো লাগে, সমুদ্রের উপরেই এক্সট্রা এরকমভাবে দেখুন বানানো আছে, মাচা করা আছে। আর এই সাইডটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগর। গঙ্গাসাগরের সেই দ্বীপটা পরিষ্কার দেখা যাচ্ছে অনেক দূর অবধি। আর এই সাইডটা সামনে দেখা যাচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপটা এখান থেকে খুবই কাছে মৌসুমী আইল্যান্ড থেকে। এখানকার বেশিরভাগ রুমগুলো কিন্তু এসি, নন এসিও যদি অপশান আছে, কিন্তু তার থেকে বড় কথা এখানে কিন্তু টেন্টের অপশানও আছে। টেন্ট প্রচুর চলে, বর্ষাকালে একটু টেন্ট কম চলে, কিন্তু বাকি সময়তে টেন্ট প্রচুর চলে। এখানে দেখুন সুইমিং পুলটা আছে, যদি এখন অফ, এটা সিজনের সময় মেনলি চালু হয়। তাছাড়া এরকম দেখুন প্রচুর বিল্ডিং আছে। এনাদের টোটাল রুমের সংখ্যা হচ্ছে 45-এর উপরে। ভাবা যায় আনন্দধারা ক্যাম্পের রুমের সংখ্যা কত। তাছাড়া তো টেন্ট তো আছেই, তার সংখ্যাও অনেক। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া শুরু করার আগে একটা কথা বলে দিই, এখানে প্যাকেজ কত থেকে শুরু। এখানে 1000 টাকা প্যাকেজ, আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। আর 1000 টাকার মধ্যে স্পেশালিটি যেটা বলবো, এখানে 3 রকমের মাছ দেওয়া হচ্ছে। ইয়েস, দুপুরে 3 রকমের মাছ, রাতে চিকেন দিয়ে, সকালবেলা নেক্সট দিন ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলা টিফিন, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ফাটাফাটি প্যাকেজ কিন্তু করেছে আনন্দধারা প্রজেক্ট বা আনন্দধারা মৌসুমী আইল্যান্ডের ক্যাম্প। আর সেখানে দুপুরে লাঞ্চে কী কী আছে সেটা বলে নিই। বাঁশকাঠি চালের ভাত, সঙ্গে আছে লেবু, পেঁয়াজ, শসা, লঙ্কা, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, চিংড়ির মালাইকারি, ডাল, কাতলা কালিয়া, পাবদা ঝাল, আমের চাটনি, পাঁপড়। একটু ডাল দিয়ে নিচ্ছি, মুগ ডাল। ডাল যেরকম হয় সেরকমই স্বাদ ভালো। সঙ্গে মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে, সিজনাল সবজি যেরকম পটল, বেগুন, গাজর দিয়ে মোটামুটি সিজনাল যা যা সবজি পাওয়া যায় তা দিয়ে একটা ছেঁচড়া। হেভি করে যেটা ফাটাফাটি ছেঁচড়া দিয়ে ডাল দিয়ে একদম পারফেক্ট জড়ি। জব্বর ভেজটা সবজির সাথে ডাল দিয়ে বেশ ভালো লাগছে। এবার চিংড়ি মালাইকারি দিয়ে একটু মাখিয়ে নিই। 1 পিস চিংড়ি মালাইকারি থাকে, আর সেখানে বাগদা চিংড়ি দেওয়া থাকে। চিংড়ির সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড যেরকম বাজারে মোটামুটি হয়। বাগদা চিংড়ি তো খুব একটা বড় হয় না, আর বাগদা চিংড়ির টেস্ট কিন্তু সবসময় একটু আলাদাই হয়। ফ্রেশ চিংড়ি,
ফ্রেশ চিংড়ি সমুদ্রের ধারে এসে কাঁকড়া বা চিংড়ি না খেলে ঠিক ভালোই লাগে না। এবার নিয়েছি পেঁয়াজের গ্রেভি দিয়ে বানানো, সঙ্গে কালো জিরা ফোড়ন দেওয়া পাবদা ঝাল। প্রত্যেকটা টেস্ট আলাদা এবং প্রত্যেকটা টেস্ট ইউনিক। খুব সুন্দর পেঁয়াজ দিয়ে দুর্দান্ত গ্রেভিটা বানিয়েছে, ফাটাফাটি। পাবদা মাছ, ফ্রেশ মাছ, মাছের কোয়ালিটিও জব্বর। পাবদা মাছও ফাটাফাটি বানিয়েছে। এবার কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছে দেখতে পাচ্ছি এক পিস করে আলু দিচ্ছে, আর সঙ্গে কাতলা মাছের সাইজটা দেখুন, জবরদস্ত সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ, আর সঙ্গে টক দই দিয়ে কাজু পোস্ত দিয়ে বানানো কাতলার কালিয়া। প্রত্যেকটা মাছের স্বাদ কিন্তু অনন্য এবং যেমন স্বাদ হওয়া দরকার ঠিক সেরকম স্বাদই বজায় রেখেছে। চিংড়িটা খেলাম, পাবদা খেলাম, ডাল আর পাঁচ মিশালির সবজিটা তো আমার কাছে আরও সেরা লেগেছে। প্রত্যেকটা ইউনিক একদম। কাতলা মাছটা দেখুন, বেশ ভালো কোয়ালিটি কাতলা মাছ দিয়েছে। জব্বর। 3 রকমের মাছ দিচ্ছে, আর কি চাই। জবরদস্ত অপশান রেখেছে, ফাটাফাটি কাতলা মাছ। আমি খাবারটা ধীরে ধীরে খাবো, শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আমি চাটনিটা বেশ ভালো, পাঁপড় দিয়ে ভালোই লাগবে। খাওয়াটা ধীরে ধীরে শেষ করি, কারণ মিট্টুরও খিদে পেয়েছে। মিট্টু তুমি বসে পড়ো খেতে। এবার চলে আসলাম হাঁটতে হাঁটতে ম্যানগ্রোভের কাছে। ম্যানগ্রোভটার পরিমাণটা দেখুন এই অবধি ছিল, অনেক বড় জায়গা জুড়ে ছিল। এখন ম্যানগ্রোভের পরিমাণটাও ছোটো হয়ে যাচ্ছে। দেখুন গাছগুলো প্রায় মরা, অবস্থা খারাপ। সঙ্গে দেখুন জঞ্জালে স্তূপ হয়ে গেছে অনেক। এটা একটু দেখে খারাপ লাগছে, তবে এই সাইডটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে এসে কিছুটা সময় কাটানো যেতেই পারে। এখন আমরা বাঁধের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। বর্ষাকাল, সুতরাং জলে দেখুন বাঁধগুলো অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে, প্লাস কাদা কাদা হয়ে আছে। তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আলাদা একটা অনুভূতির সঙ্গে খুব সুন্দর সামুদ্রিক হাওয়া আসছে। একটা দুর্দান্ত পরিবেশের মধ্যে দিয়ে হালকা জঙ্গল আর তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। এটা একসময় সুন্দরবনেরই পার্ট ছিল। তো ন্যাচারালি জায়গাগুলোর মজাটা আলাদা, দেখতেও ভালো লাগছে। আর বিভিন্ন রকমের পাখি আছে, যারা বার্ড ওয়াচার তাদের কিন্তু এই মজা পাবেন। দেখুন কত পাখি, পাখির পর পাখি। কি পাখি আমি ঠিক চিনতে পারছি না, যারা জানেন তারা প্লিজ কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জাল, একদম বাঁধ বরাবর প্রচুর জাল আছে। তার মানে এখানে এখন মাছ ধরার সময় বর্ষাকাল, তাই মাছও প্রচুর ধরা হচ্ছে দেখছি। সন্ধ্যাবেলাতে নিয়ে নিয়েছি চা। এখানে 2 রকম চায়ের অপশান আছে, দুধ চা, লাল চা। আমি নিয়েছি লাল চা, যদি এখানে দুধ চার অপশানও আছে। দুর্দান্ত লাল চা। চায়ের মধ্যে একটু হচ্ছে এলাচও দেওয়া আছে। মুড়ি পকোড়া, দেখুন পকোড়া আছে আর সঙ্গে মুড়ি আছে। মুড়ি পকোড়া বেশ সন্ধ্যাবেলাতে বেশ ভালো টিফিন, এটা প্যাকেজের অন্তর্গত। এছাড়াও আপনারা কিন্তু বারবিকিউ নিতে পারেন, চিকেন বারবিকিউ। আমরা বারবিকিউ অর্ডারও দিয়েছি। এরকম সাইজের পকোড়া। সন্ধ্যাবেলাতে নিয়ে নিয়েছি চা মুড়ির বাদে চিকেন বারবিকিউ। চিকেন এখানে খুবই প্রসিদ্ধ। সন্ধ্যাবেলাতে বেশিরভাগ গেস্টরা আসলে কিন্তু অবশ্যই নেয়। দুর্দান্ত কালারফুল দেখুন বারবিকিউ, তার সাথে কিন্তু স্যালাড হিসেবে আছে শসা, পেঁয়াজ, আর তার উপর চাট মশলা দেওয়া আছে। আর তাছাড়া পাওয়া যায় এখানে চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো খুবই কিউট, পকোড়া জব্বর, স্পেশালি ওর সাথে খুব জমবে ভালো। আর এই চিকেন বারবিকিউগুলো দেখুন, কালার টেক্সচারটা দেখুন, একদম জবরদস্ত। বাটার দিয়ে একদম সেই ব্রাশ করা, ফ্রেশ চিকেন, স্মোকি ফ্লেভার, চাট মশলা দিয়ে জব্বর লাগছে খেতে। ফাটাফাটি বানিয়েছি চিকেন বারবিকিউ। রাতে নিয়ে নিয়েছি জবরদস্ত খাওয়া দাওয়া। রাতে কিন্তু ভাত বা রুটির মধ্যে অপশান থাকে, প্রচুর খাবারের সম্ভার থাকে। আর আমি শুরুতেই বলেছিলাম যে 1000 টাকা যে প্যাকেজটাতে তার মধ্যে কিন্তু চিকেন দেওয়া হয়, মাটন নয়। মটন নিতে গেলে কিন্তু 100 টাকা এক্সট্রা দিতে হয়, অর্থাৎ 1000 জায়গায় 1100, 1200 জায়গায় 1300, 1400 জায়গায় 1500। তো সুতরাং কি আছে বলে নিই। রাতে ভাত বা রুটির মধ্যে অপশান থাকে, আমরা নিয়েছি ভাত, আপনারা রুটিও নিতে পারেন। সঙ্গে মুগ ডাল, বাঁধাকপির ঘন্ট, মটন কষা, রসগোল্লা। আর সঙ্গে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রাতে কিন্তু মিষ্টি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে রাতে মিষ্টি দেওয়া হয় না, দুপুরে মিষ্টি শেষ হয়ে গেছিলো, না মিষ্টির জন্য আনতে পারেননি, তাই মিষ্টিটা আজকে রাতে দিয়েছে। বেশিরভাগ সময় মিষ্টিটা দুপুরেই থাকে। তো নিয়ে নিয়েছি মুগ ডাল,
দুপুরেও খেয়েছিলাম, রাতেও খাচ্ছি। আপনার ছেলে ভাত নেন, রুটিও নিতে পারেন। বেশ ভালো কোয়ালিটির ডাল, আর সাথে আছে অফ সিজনের বাঁধাকপির ঘন্ট। বাজারে এখন বাঁধাকপি ফুলকপি 12 মাসই পাওয়া যায়। হেভি বানিয়েছে বাঁধাকপির ঘন্ট, ডাল দিয়ে বেশ ভালো। তো নিয়ে নিলাম হচ্ছে মাটন কষা। দেখুন এরকম জোরদার, তো মোটামুটি 30-40 গ্রাম ওজনের একটা মাটনের পিস আছে, এরকম 4 পিস দেওয়া হচ্ছে। তার সঙ্গে একটা করে আলু আছে, আর বেশ লাল লাল জবরদস্ত গ্রেভি তো আছেই। আর এটা কিন্তু জাস্ট 100 টাকা অতিরিক্ত দিলে পারে, চিকেনের পরিবর্তে মাটন, চিকেন উইথ মাটন নয়। জব্বর বানিয়েছে মাটন, ফাটাফাটি মাটন কষা, যেরকম আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খেয়ে থেকে সেরকম। আর এখানে কিন্তু পুরোপুরি কাঠের চুলায় দেখলাম রান্না হচ্ছে, কাঠের চুলায় জবরদস্তভাবে মটন কষাটা বানানো হয়েছে। তার ফ্লেভারও পাচ্ছি, মানে যেরকম মটন কষা আপামর বাঙালি খেতে ভালোবাসে, ঠিক সেরকমই কষিয়ে বানানো মটন কষা। আর বেশ ভালো কোয়ালিটির মটন। জব্বর কোয়ালিটির মাটন। তো রাতে খাওয়া দাওয়া জবরদস্ত হচ্ছে, খেয়ে নিই। তারপরে বিট্টুর মুখে শুনে নিই, ওর আজকে তো সারাদিনে প্রচুর পরিশ্রম গেছে, কেমন লাগলো ওর কাছে শুনে নিই। তো দাদা খাওয়ার পরে আমি তো খেতে বসেই গেছি। ডাল আর বাঁধাকপির তরকারি দিয়ে খাচ্ছি। বেশ ভালোই রান্না করেছে, বাঁধাকপিটা এরকম কষিয়ে রান্না করা। আর মুগ ডাল যেটা কিন্তু একদম ঘন, ভালো লাগছে খেতে। আর আমি এই প্যাকেজে অন্তর্গত যে খাবারগুলো দেওয়া সেগুলোই নিয়ে নিয়েছি, ভাত ডাল বাঁধাকপির তরকারি। আর আমি নিয়ে নিয়েছি চিকেন। আজকে আর মাটন খেতে ইচ্ছা করছে না, লাল লাল কষা চিকেন কষা নিয়ে নিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, গরম গরম খাবার এরকম চিকেনের ঝোল আর ভাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এখানে কিন্তু রুটির অপশান থাকে, আপনি যদি রুটি খান সেক্ষেত্রে আপনি যদি আগে জানিয়ে দেন, ওনারা রুটির ব্যবস্থা করে দেয়। তো এবারে প্যাকেজের অন্তর্গত চিকেনের ঝোল দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। ঝোল নয়, এটা কষা বলাই বেটার। কালার দেখছেন, কালার দেখে তো আপনার মন ফিদা হয়ে যাবে। যে কোনো কিছু রান্নার কালারে কিন্তু বোঝা যায় রান্নাটা কেমন। আর কাঠের জালে রান্না করার খাবার কিন্তু মজাই আলাদা। আনন্দধারা ক্যাম্পের খাওয়া দাওয়া এর আগেও আমরা করেছি, 2-3 বার আমরা এর আগেও এসেছি। রান্নাবান্নাটা আলাদাই স্থান করে নিয়েছে। দেখুন ক্যাম্প তো এখানে প্রচুর আছে, তার মধ্যে থেকে রান্নাবান্নার দিক দিয়ে যদি বলা যেতে পারে, আনন্দধারা ক্যাম্প কিন্তু বেস্ট আমার মতে। সব ক্যাম্পই এখানে মোটামুটি কম বেশি ভালো, কিন্তু আমার কাছে ভালোর থেকে যদি ভালো বলতে যাওয়া যেতে পারে, মানে রান্নার দিক থেকে আনন্দধারা বেস্ট। বড় বড় সাইজের চিকেন দেওয়া হচ্ছে উইথ স্কিন, দেখতে পাচ্ছি স্কিন সমেত রান্না করেছে চিকেনটাকে। স্কিন সমেত রান্না করার চিকেন কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। তা যদি এরকম কষিয়ে রান্না করা হয়, ঝোল নয়। একটু আগে বিশাল বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে গরম গরম ভাত, গরম গরম চিকেন কষা খাওয়ার মজাটাই আলাদা। তো গুড মর্নিং সকলকে। তো সকালবেলার ব্রেকফাস্টটা শুরু করছি আমি, দাদা তো একটু পরে খাবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে আনলিমিটেড ব্রেকফাস্ট, যেটা সকালবেলা প্রত্যেককে দেওয়া হয়। লুচি, মটর আলুর তরকারি, আর সাথে একটা করে ডিম। লুচি আর তরকারি কিন্তু আনলিমিটেড। তো শুরু করা যাক। তো গরম গরম লুচি, একদম গরম, আর সাথে গরম গরম তরকারি, আলুর তরকারি, ছোলা মটরের তরকারি দিয়ে, সাথে ডিম আছে। সকালে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে, সারা রাত থেকে বৃষ্টি হয়েছে, দুর্দান্ত পরিবেশ, সাথে উত্তাল সমুদ্র। তার মধ্যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া একদম ঘরোয়া, গরম গরম ব্রেকফাস্ট সার্ভ করা হয় সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। তো সকাল 8টা থেকে 10টার মধ্যে এসে ব্রেকফাস্টটা আপনি নিয়ে নিন। লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটলো এই আনন্দধারা বিচ ক্যাম্পে। আনন্দধারা মৌসুমী আইল্যান্ডের এমনই একটা ক্যাম্প যেখানে আপনি 365 দিনই প্রায় খোলা পাবেন, হয়তো ঝড়ঝাপটা খুব বেশি না হলে পরে। কিন্তু আশেপাশের অনেক ক্যাম্পই কিন্তু এই সময়তে বন্ধ, অনেক খোলা আছে, অনেকগুলো বন্ধ, কিন্তু আনন্দধারা ক্যাম্প বেশিরভাগ সময়তেই খোলা, যার জন্য আনন্দধারা ক্যাম্পে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। তো আজকে এসে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো লাস্ট 24 ঘন্টা। আর এখানে দেখলাম যে এখনও কিন্তু প্রচুর মানুষের সমাগম হচ্ছে। এখানে 1000 টাকা থেকে প্যাকেজ শুরু, কিন্তু সেটা টেন্টে থাকলে পরে। আর যদি নন এসি রুমে থাকেন তাহলে 1200 টাকা, আর এসি রুমে হলে হবে 1400 টাকা। আর মাটন নিলে পরে সব ক্ষেত্রেই 100 টাকা এক্সট্রা। সবই বললাম কিন্তু পার হেড পার ডে। ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন, আশা করি নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে।